আমরা সক্রিয় বিএনপি, বাংলাদেশের সমস্ত বিএনপি এবং নির্যাতিত নেতাকর্মীরা সবচেয়ে বড় আনন্দিত হয়েছিল 5ই আগস্ট। এই 5ই আগস্ট আল্লাহর অশেষ রহমত হয়েছে বিএনপির উপর এবং এই বাংলাদেশের 18 কোটি মানুষের উপর। আর গজব পড়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার উপর। শেখ হাসিনা এমন একটা অত্যাচারী ব্যক্তিত্ব, সারা পৃথিবীর মতো এমন ইতিহাস হয় নাই যে ইতিহাস বাংলাদেশে এই শেখ হাসিনা করেছে। আপনি জানেন 5ই আগস্ট তার দলবল সহ উনি ওনার এমপি এবং আপনারা জানবেন যে বাংলাদেশের সবচেয়ে ধর্ম প্রতিষ্ঠান বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররমের খতিব সহ পলাতক হয়েছে। কি পরিমাণ অত্যাচার করেছে শেখ হাসিনা। এই শেখ হাসিনার প্রশাসন দিয়ে এক নায়কতন্ত্রের মাধ্যমে আমাদের উপর, এই যে আজকে আমরা এই পাশে দাঁড়িয়ে আছি, আজকে এই লোকগুলি সমস্ত লোকগুলি আমরা শত মামলা খেয়ে বারবার কারাবরণ করেছি। আমরা কারাবরণের পরে আমরা যখন জেল কাটে পারিছি, ওই জেল থেকে আমাদেরকে আবার ফেরা অ্যারেস্ট করা, আবার আমাদের বিভিন্ন প্রশাসনের মাধ্যমে আমাদেরকে আবার নিয়ে যেত, আবার নিয়ে অত্যাচার করে আবার আমাদেরকে জেলে পাঠাইতো। এই 16-17 বছর সারা বাংলাদেশের বিএনপি এমন অবস্থা করেছিল যে তাদের মা বাপ আত্মীয় স্বজন পর্যন্ত তারা বাসা বাড়িতে থাকতে পারে নাই, সকলেই নির্যাতনের শিকার হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে মানুষের 5ই আগস্ট আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতেছে এবং আগামীতে যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা আশা করি আমরা নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবো এবং আওয়ামী লীগের শেখ হাসিনা এবং শেখ হাসিনা দোষদের আমি ফাঁসি চাই, আমি বিচার চাই। ধন্যবাদ আপনাদেরকে।